আসসালামু আলাইকুম এভরিওয়ান। শরীর খারাপ থাকার জন্য জামাইরে বলছিলাম যে আজকে ভাতটা খাইয়ে লও। ও বলতেছে ভাত খাবে না। তো আমি ভাবলাম যে কি ভাত তো তোমারে খাওয়াইয়াই ছাড়বো। তো ওই জন্য আমি ভাতগুলারে কি করছি আপনারাই দেখেন ভিডিওতে। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তেল 1/4 কাপ পরিমাণ, এরপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দারচিনি। তো এগুলো একটু নাইডা সাইডে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি 3/4 কাপের মতো লইয়া লইছি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো একটু সামান্য ভাজি করে নিব। এরপর দিয়ে দিব আমি রসুন কুচি। তো রসুন কুচি দেওয়ার পর আমি আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া কইরা পেঁয়াজগুলোটা একটু নরম করে নিব। তো এরকম নরম হয়ে আসলে আমি এখানে বাকি সবজিগুলো দিয়ে দিব গাজর, দিয়ে দিব আলু, এরপর দিয়ে দিব শসা এবং এরপর দিয়ে দিব টমেটো এবং এরপর দিয়ে দিব মুগ ডাল। আপনারা মুগ ডালের পরিবর্তে মসুর ডালে ব্যবহার করতে পারেন। এখানে আমি মুগ ডাল দিয়েছি 2/3 কাপ পরিমাণ। তো এরপর সবগুলো উপাদান ভালো করে কিছুক্ষণ কষাইয়ে লমু। কিছুক্ষণ কষানোর পর এখানে আমরা দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তো গুঁড়া মশলার মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিব 1 চামচ থেকে একটু বেশি। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিব 1 চামচ থেকে একটু বেশি। এরপর দিব মরিচ গুঁড়াও দিব একটু বেশি। আপনারা যেরকম ঝাল খাইতে চান আপনারা কিন্তু ঝাল ওইরকম দিবেন। আমার মরিচগুলোতে ঝাল বেশি, ওই জন্য আমি অতটুকু দিছি। এরপর আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। তো দেওয়ার পর ভালো কইরা নাইডা সাইডা মশলাগুলা সবজির সাথে মিশিয়ে নেবো কিছুক্ষণ পর্যন্ত। তো দেখতে পারছেন আমি কিভাবে সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতেছি। তো যখন এরকম আপনাদের মিশানো হয়ে যাবে, এরপর আমরা এখানে দিয়ে দিব পানি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। তো 2 কাপ পরিমাণ পানি দেওয়ার পর ভালো করে সবজির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে আমরা সবজিগুলোকে প্রায় 80% পর্যন্ত গলাইয়ে লমু। তো দেখতে পারছেন আমি কিন্তু 15-20 মিনিট পর আমার সবজিগুলো 80% গলানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিমু রাতের রাখা ভাতগুলা। তো ভাতগুলা আমি সবগুলা দিয়ে দিতেছি। ভাত এখানে আধা কেজি ভাত হবে। তো সবগুলা ভাত সবজির সাথে দেওয়ার পর আমরা ভালো করে স্প্যাচুলা দিয়া ভালো করে মিশাইয়া লমু। দেখতে পারছেন আমি কিভাবে মিশাই নিতেছি। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ফলো করে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখানে শাক হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি শাক কিছু পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু দিতে চান ততটুকু দিয়ে নেবেন। শাক দেওয়ার পর আপনারা ভালো করে ভাতের সাথে শাকগুলারে মিশিয়ে নেবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, আপনারা শাকের যে কোনো শাক কিন্তু ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এই শাক ছিল, এই জন্য এইটাই দিছি। তো এরপর আমি দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর আমি আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করছি। তো দেখেন 10 থেকে 15 মিনিট পর আমার ভাত কিন্তু একেবারে হয়ে আসছে। আর খিচুড়িগুলো কিন্তু একটু নরম নরম টাইপের হবে, যেহেতু আগের দিনের ভাত। তো আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমার খিচুড়ি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়ি। এই খিচুড়ি যখন আপনারা বানাবেন তখন বুঝবেন যে এটার মজা কত। তো আমি যখন এই খিচুড়ি রান্না করে আমার স্বামীরে দিছি, আমার স্বামী বলে যে কি এই তো এবারে না খামু। তো আগে খাইলে না কেন, হলুদ মরিচ দিয়ে বানাইছি আর এবার নাকি তার কাছে ভাল লাগতেছে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।